কৃষক রহিম মিয়া হাঁটতে হাঁটতে মন খারাপ করে চলে যাচ্ছিল। হঠাৎ সে সামনে দেখতে পায় একটি কাকতাড়কা। রহিম মিয়ার মনে অনেকগুলো প্রশ্ন জাগলো যে এটা আবার কি। সে ভাবতে থাকলো, অনেকক্ষণ থেকে ভাবতে ভাবতে সে অনেকগুলোই প্রশ্ন জোগাড় করলো। সে ভাবলো তাকে কিছু প্রশ্ন জিগায়, সে যদি কিছু কথা বলতে পারে। তারপর, এই যে ভাই, তুমি এভাবে হাতটি শার্ট করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে তো মনে হচ্ছে তোমাকে ভূতের মতন লাগছে। আসলে ব্যাপারটা কি তুমি বলো তো? তুমি কে? এভাবে হাতটি শার্ট করে দাঁড়িয়ে আছো, আর দেখতে তো মানুষের মতো লাগছে না, তোমাকে অদ্ভুত লাগছে। তুমি কে ভাই, বলো তো? এই যে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কিছু করব না। আমিও তোমার মতো মানুষের মতন কথা বলতে পারি, তুমি ভয় পেও না। অথচ আমার নাম হচ্ছে কাকতাড়কা, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত বোধ হয়ে গিয়েছি, তাই ওখানে দাঁড়িয়ে পড়েছি। তুমি খামাখাই ভয় পেও না, বুঝতে পারলে? কৃষক রহিম মিয়া কাকতাড়কার কথাগুলো শুনে তারপরে সে অনেকটাই নির্ভয়ে তার সঙ্গে কথা বলতে থাকলো। এই যে, তোমার সঙ্গে অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছি, তোমার নাম তো বলা হলো না। তোমার নামটা কি? তুমি মনে হয় অনেক ব্যস্ত, তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার নাম হচ্ছে রহিম মিয়া, আমি পাশের গ্রামে থাকি। আমি হচ্ছে কৃষি কাজ করি। আমি তেমনটা ব্যস্ত নেই, একটু কাজের জন্য সামনের দিকে যাচ্ছি। তোমার নাম কি বলো তো? এই যে কাকতাড়কা, তোমার হাতে ওইটা কি? ওইটা কি আমাকে দেবে? ওইটা যদি তুমি আমাকে দাও, তাহলে আমি আমার পোলার জন্য এটা নিয়ে যেতাম, সে হয়তো অনেকটাই খুশি হবে। রহিম মিয়ার এই কথাটি শুনে কাকতাড়কাটি অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। তারপরও কি হলো জানো? শোনো রহিম মিয়া, এই টুপিটা হচ্ছে জেনে তেন টুপি না, এটা হচ্ছে একটি জাদুর টুপি। এই টুপিকে তুমি যা বলবে সে সেটাই করবে, বুঝতে পেরেছো? এই টুপিটা আমার কাছে অনেক দিন থেকে আছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তোমার পোলার জন্য, ঠিক আছে, তুমি তাহলে নিতে পারো। কাজ করো, তোমার পোলাকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে এই টুপিটা দিয়ে দেব। কেমন হবে রহিম মিয়া, বলো তো? বাবা বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আর সামনে ওটা কে দাঁড়িয়ে? দেখতে তো পুরোটা কাকতাড়ুকার মতো। বাবা, ওইটা কি? ওটা তো দেখতে অনেক সুন্দর। বাবা, আমি ওইটা নেব, আমাকে নিয়ে দাও না তার কাছ থেকে নিয়ে। আরে বাবা, আমি তোকে এখানে নিয়ে আসলাম এটা নিয়ে যাওয়ার জন্য। কাকতাড়কা তোকে এই জাদুর টুপিটা দিয়ে দেবে, তুই অনেকটাই খেলাধুলা করবে। সে জেনে তেন টুপি না রে বাবা, সে হচ্ছে জাদুর টুপি। দেখতে অনেকটাই সুন্দর, আমি এরকম টুপি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। কাকতাড়কার সঙ্গে দেখা না হলে এই টুপিটা পেতাম না। যাই হোক, ভালোই হয়েছে তার সঙ্গে দেখা হয়ে, ভালোই ভালোই টুপিটা পেয়ে গেলাম। এবার তোকে টুপিটা দিয়ে দেব, তুই তো অনেকটাই খুশি, তাই না? এই যে কাকতাড়ুকা ভাই, এসব কথা তুমি কি বলছো? তুমি আমাকে অনেকটাই যত্ন করে রাখো, তুমি আমাকে ওর হাতে তুলে দিও না। সে আমাকে অনেকটাই কষ্ট দেবে, সে আমাকে অনেকটাই অযত্ন করবে। আমি কিন্তু তার কাছে যাব না। এরকমটা কাজটি করো না কাকতাড়ুকা ভাই। তুমি যেভাবে আমাকে রাখো, সে আমাকে এভাবে রাখবে না, বুঝতে পারলে কাকতাড়ুকা ভাই? শোনো জাদুর টুপি, আমি তোমাকে অনেক সুন্দর যত্ন করে রাখবো। যেমনটা আমি আমার নিজের যত্ন করি, সেরকমটা তোমাকেও যত্ন করে রাখবো। তুমি এ নিয়ে ভেবো না। আর তুমি আমার একটি খেলার সঙ্গে হয়ে যাবে। তুমি তো হচ্ছে একটি জাদুর টুপি, তুমি অনেকগুলোই কাজ করতে পারবে একা একা। তুমি ভয় পেও না, চলো আমার সঙ্গে।
তুমি আমার একটি খেলার সঙ্গী হয়ে যাবে। আমার কেউ নেই তেমনটা খেলার মতো। আজ থেকে তুমি আমার জাদুর টুপি বন্ধু। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।